আসসালামু আলাইকুম। সহশিলার পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম জানাচ্ছি। এখন আমি আপনাদের সাথে শেয়ার করব একটি নকশি কাঁথার ড্রয়িং। চলুন তবে ভিডিওটা দেখে আসি। কাঁথা তৈরি করার জন্য আমি এখানে 2 গজ পরিমাণে কাপড় নিয়েছি। কাপড়টিকে প্রথমে আমি চারপাশে সুন্দর করে সেলাই করে নিয়েছি। এখানে আমি 1 স্কেল পরিমাণে কাঁথার চারপাশে দাগ কেটে নেব। কাঁথাটি ড্রয়িং এর জন্য আমি এখানে একটি বড় মাপের পাতিলের ঢাকনা ব্যবহার করেছি। এর মাধ্যমে কাঁথাটিতে একটি খুব সুন্দর মাপের সার্কেল তৈরি হয়েছে। আপনারা চাইলে এই আইডিয়াটা ব্যবহার করতে পারেন। এখানে সার্কেলটা সমান পরিমাণে কাঁথার মাঝ বরাবর হওয়ার জন্য আমি ফিতার সাহায্যে চারপাশে মেপে নিলাম। এতে করে আমার সার্কেলটা কাঁথার ঠিক মাঝ বরাবর হবে। এবার আমি কাঁথায় দ্বিতীয় সার্কেলটা করার জন্য 5 ইঞ্চি সম পরিমাণে চারপাশে সমানভাবে দাগ কেটে নেব। দেখতেই পাচ্ছেন আমি এভাবে চারপাশে ঘুরিয়ে ঘুরিয়ে দাগটা কেটে নিলাম। মাঝখানে সার্কেলটা দেওয়ার জন্য আমি এখানে একটা ফ্রেমের ভিতরের অংশটা ব্যবহার করেছি। সবশেষে আমি এখানে একটা বক্সের ঢাকনা ব্যবহার করেছি। মূলত এখানে আমি হাতের কাছে যা পেয়েছি তার মাধ্যমে হাতের কাছে পাওয়া জিনিসগুলো দিয়ে আমি কাজটা করার চেষ্টা করেছি। আপনারা চাইলে এভাবেই করতে পারেন। এবার আমি কাঁথার ভিতরে সুন্দর একটি ফুল এঁকে নিচ্ছি। আপনারা চাইলে অন্য কোনো ডিজাইনের ফুল এখানে ব্যবহার করতে পারেন। আপনি যদি এখনো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে দিবেন। হাতের কাজের ক্ষেত্রে ড্রয়িংটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা জিনিস। আপনার ড্রয়িংয়ের উপর নির্ভর করে আপনার সম্পূর্ণ কাঁথা বা ড্রেসের সৌন্দর্য। সো চেষ্টা করবেন ড্রয়িংটা খুব সুন্দরভাবে করে নিতে।
ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটি যদি আপনার ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করবেন আর বেশি বেশি শেয়ার করবেন। যারা যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে আসা বেল আইকনটি ক্লিক করে দেবেন। আর যারা অলরেডি আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদের সকলকে অসংখ্য ধন্যবাদ।